হ্যালো বন্ধুরা, আজকে আমি বানিয়ে নেব আগের দিনের ভাত দিয়ে এগ ফ্রাইড রাইস আর খুব সহজ কিছু উপকরণ দিয়ে। প্রথমে আমি একটা বাটির মধ্যে রেড চিলি সস, সয়া সস এবং চিলি সস একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দিয়েছি, যাতে পরবর্তীতে আমার একটু সুবিধা হয়। এরপর আমি ডিমটাকে আগে থেকেই ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম। আমি কড়াইতে সাদা তেল গরম করে ডিমটাকে ভালো করে ভুজি টাইপের করে নিলাম, তাহলে আমার পরে ফ্রাইড রাইসে মেশাতে সুবিধা হবে। সেজন্য আমার দুটো ডিমের পরে মনে হয়েছিল একটু কম পড়বে, তাই আমি আরেকটা ডিম ভেঙে এর মধ্যে অ্যাড করে নিয়েছি। এরকমভাবে যখন ডিমটা নরম থাকবে ভালো করে আস্তে আস্তে করে স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে ডিমটাকে ভালোভাবে ভুর্জি মতন করে নিতে হবে। করে নিয়ে একটা বাটির মধ্যে ডিমটাকে তুলে নিয়ে তারপর আমরা পরের পদ্ধতিগুলোতে যাব। ওই একই কড়াইতে আমি একটা বাটার আর অল্প একটু সাদা তেল অ্যাড করেছি। তারপর একে একে সবজিগুলো পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর এবং বিনস আমি অ্যাড করে নিয়েছি। আমি বাটারের সাথে সাদা তেল অ্যাড করেছিলাম যাতে বাটারটা পুড়ে না যায়। তারপর লবণ স্বাদ মতন এবং তোমরা তোমাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা অ্যাড করে নেবে। আমি এখানে কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়েছি, দিয়ে বেশ ভালো করে আমি সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব। সামান্য চিনি, ঝাল, নুন আর মিষ্টি যে যার নিজের স্বাদ মতন অ্যাড করো। আর ওই যে আগে থেকে যে সসের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম আমি ওই সবজি ভাজার মধ্যে। তাহলে কী হলো, পুরো বিষয়টা ভালোভাবে মিশে গেল। এবার আমি আগের যে ভাতটা ছিল সেই ভাতটা দিয়ে ভালোভাবে সবজিটার উপরে দিয়ে হালকা হাতে নাড়িয়ে নেব, কারণ ভাতটা এমনিই খুব নরম, বেশি নাড়াতে গেলে ভেঙে যেতে পারে। তাই আস্তে আস্তে করে ভাতটা মিশিয়ে নিয়ে ডিমের ভুর্জিটা ওপর থেকে ছড়িয়ে দিলেই রেডি আমাদের খুব সহজ পদ্ধতিতে এগ ফ্রাইড রাইস। তোমরা কিন্তু এটা টিফিনে, ব্রেকফাস্টে, লাঞ্চে, ডিনারে যখন মনে করো খেতে পারো। আর খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলা যায় এটা। আমি সার্ভ করেছিলাম চিকেনের সাথে।